আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে আমি রাষ্ট্রীয় পদকে ভূষিত হয়েছি, যেটা রাষ্ট্রীয় সম্মাননা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার যে সম্মাননা দিয়েছেন, এটা আসলে প্রতিটি খেলোয়াড়দের জীবন পরিবর্তন করে দিয়েছেন, যেটা বলা যায়। তো এই সফলতার পিছনের যে গল্পটি আহ, বলা যায়, সেটা আসলে অনেক অনেক বড় কাহিনী। যেমন আমি প্রথম থেকে প্রায় 16 বছরের অধিক সময় ধরে আমি এই কারাতে, মার্শাল আর্ট, ইয়োগা এর সাথে আমি জড়িত আছি। আজকে আমি যে ইয়োগা থেকে এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে, ষষ্ঠ যোগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ থেকে আমি স্বর্ণপদক অর্জন করি, যেটা দুবাইয়ের ফুজাইরা শহরে অনুষ্ঠিত হয়। 16টি দেশের মধ্যে আমি ফার্স্ট হই, স্বর্ণপদক পাই 28+ ক্যাটাগরি থেকে। তো এ পর্যন্ত আসার যে গল্পটা, আমি এই প্রত্যন্ত অঞ্চল থেকে আমি কারাতে, মার্শাল আর্টের মধ্যে জড়িত হয়েছি। যিনি আমার প্রথম উস্তাদ জনাব, উনি তমিজউদ্দিন সাহেব। তিনার বাড়ি কানারচর, কদমতলি বলে। তো সেখান থেকে তার হাত ধরে আমি আসলে এই জগতে পা রেখেছি। তো উনি আমার প্রথম উস্তাদ, কিন্তু ওনার নাম খ্যাতি আসলে ওরকম নাই, কেউ চিনে না। তো আলহামদুলিল্লাহ আমি সারা জীবন কৃতজ্ঞতা তার কাছে, যে আমি সবসময় বলবো যে তিনি আমার উস্তাদ। তিনার কাছ থেকে আমি শুরু করেছি, তারপরে তিনি আমাকে ঢাকা শহরের একজন নামি দামি উস্তাদ, যিনি এশিয়ার মধ্যে, দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম তিনি পিএইচডি অর্জন করেন মার্শাল আর্টের মধ্যে। তিনার কাছে আমি গিয়েছি। তিনার ওখান থেকে আমি ট্রেনিং করে অল বাংলাদেশের জুজুৎসু একটি ইভেন্ট আছে, জুজুৎসু অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের আমি কোচ এবং রেফারি হই, জাতীয় রেফারি। এবং সারা বাংলাদেশ প্রশিক্ষণের দায়িত্ব পাই, যে বাংলাদেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থাতে আমি প্রশিক্ষণ দিয়ে থাকি, এবং জাতীয় খেলাগুলোতে আমি প্রধান রেফারির দায়িত্ব পালন করি। এবং সেখান থেকেই, সেই ডক্টর রফিকুল ইসলাম নিউটন সাহেবের ওখান থেকেই আমার পরিচয় হয় জনাব মোহাম্মদ হারুন স্যারের সাথে, যিনি বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। এখন বর্তমানে তিনি সহ সভাপতির দায়িত্ব আছেন, এবং তিনি ফাউন্ডার। তো তিনার কাছ থেকে আমি প্রশিক্ষণ নেই। তিনি আমাকে অক্লান্ত পরিশ্রম করে আমাকে প্রশিক্ষণ দিয়ে আমাকে তিনি জাতীয় দলে খেলোয়াড় তৈরি করেন, এবং বাংলাদেশ আনসার থেকে আমি পরপর 4 বছর আমি স্বর্ণপদক অর্জন করি বাংলাদেশ আনসারের হয়ে। তারপর থেকে আমি কোচ এবং জাজের যে ক্যাটাগরি, সেখানে আমি চলে যাই। আমাকে কোচ এবং জাজের ট্রেনিং করানো হয়, এবং পাশাপাশি আমি আন্তর্জাতিক যে ইভেন্টগুলো থাকে, আমি সেখানে খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করি। এবং আমাদের স্যার হারুন স্যারের হাত ধরেই আমি সেই এশিয়ান চ্যাম্পিয়নশিপে চান্স পাই, এবং সেখানে আমি স্বর্ণপদক অর্জন করি এবং বাংলাদেশের সুনাম বয়ে আনতে সক্ষম হয়েছি। জাতীয় পতাকা আমি বহির্বিশ্বে ধারণ করতে সক্ষম হয়েছি। তার কৃতিত্ব আমার শ্রদ্ধেয় স্যার জনাব মোহাম্মদ হারুন স্যার। তো তিনার কাছে আমি কৃতজ্ঞতা জানাই আজকে আমার এই সফলতার পিছনে তিনার অক্লান্ত পরিশ্রমকে। এবং আমার পারিবারিক দিক থেকে আমি আরো কৃতজ্ঞ, যে আমার বাবা মা আমাকে এমনভাবে তৈরি করেছেন। গ্রামের মানুষ, তারা বুঝে না, তারা সবকিছু জানে না, যার কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে, তারা না জেনে তারা কটূক্তিমূলক হয়, তারা মানে একটু ফাজলামি টাইপের কথা হয়, ওই ধরনের কথাটা তো বলতো, যে এখানে কি করে, কারাতে করে, মার্শাল আর্ট করে, ইয়োগা করে, এই মাঠে ঘাটে খেলে, বাপের টাকা পয়সা নষ্ট করতেছে, তারা কাজ কাম করতেছে না, যে তাদের ভবিষ্যৎ নষ্ট করতেছে, এরকম ধরনের নানান রকম কথা বলতো, আমার বাবা মাকে বলতো, আমার পরিবারকে বলতো। তো তারা এই কথাগুলো তারা পাত্তা দেয়নি, বরং আমি যেটা করতে চেয়েছি আমাকে সেই সুযোগ দিয়েছেন। এবং যার
যার কৃতজ্ঞতা না বললেই নয়, যে আমার ভাই, আমার মেজু ভাই দেলোয়ার হোসেন, যিনি আমাকে এই এশিয়ান চ্যাম্পিয়নশিপে যাওয়ার মতো যে একটা সুযোগ করে দেওয়া, সে আমাকে আর্থিক সে সাপোর্ট গুলো আমাকে ভাই অনেক কষ্ট করে দিয়েছেন এবং আমাকে এই পর্যায়ে এনেছেন, এবং সব সময় আমাকে সাপোর্ট গুলো আমার ভাইয়েরা দিয়ে থাকেন। আমার ছোট ভাই আছেন মারুফ বিল্লাহ, সেও জাতীয় খেলোয়াড় এবং সেও 4বারের আনসার থেকে স্বর্ণপদক প্রাপ্ত খেলোয়াড়। সেও আমাকে আহ, সব দিক থেকে সহযোগিতা করে থাকেন, এবং আমাদের একটি যোগা সেন্টার আছে যেটা কেরানীগঞ্জ যোগা অ্যাসোসিয়েশন নামে পরিচিত আছেন, যেটা আমাদের হজরতপুরের কবি নজরুল স্কুলে আমাদের প্রশিক্ষণ হয়ে থাকে, এবং বিভিন্ন প্রশিক্ষণার্থী আমার স্টুডেন্টরা সেখানে এসে প্রশিক্ষণ করেন। এখান থেকে প্রশিক্ষণ করেই তারা জাতীয় দলে চান্স পেয়েছেন, এবং জাতীয় দল থেকে তারা আন্তর্জাতিক মহলে তারা চান্স পেয়েছেন। আন্তর্জাতিকভাবে তারা এশিয়ান চ্যাম্পিয়নশিপের মতো জায়গা থেকে, যেখানে 16টি দেশ অংশগ্রহণ করেছেন, সেই 16টি দেশের মধ্যে তারা কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করেছেন, তারা পদক অর্জন করে এসেছেন। এবং সেই এশিয়ান চ্যাম্পিয়নশিপের 2025-এর পদকগুলো কাউন্ট করেই আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, তিনি আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দিয়েছেন, এবং তিনি প্রতিটি জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়াবিদদের জন্য মাসিক একটি ভাতা প্রদানের অঙ্গীকার করেছিলেন। সেটা সাকসেস হয়েছে। সেটা গতকালকে কত তারিখ ছিল, গতকালকে 30শে মার্চ তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শুভ উদ্বোধন করেন, এবং আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা স্যালারি হিসাবে, বেতন হিসাবে আমাদের অ্যাকাউন্টে ঢুকে গেছেন। এটার জন্য কৃতজ্ঞতা জানাই, এবং এই খেলাধুলাকে একটি পেশা হিসেবে যাতে নিতে পারে সেই জন্য প্রধানমন্ত্রী বলেছেন, এবং আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী জনাব আমিনুল হক স্যার, তিনিও একজন জাতীয় খেলোয়াড়। তাই তিনি খেলাধুলার যে পরিশ্রম, যে একটা প্লেয়ার কতটা পরিশ্রম করে, সেই মর্ম তিনি বুঝেন, যার কারণে তিনি আজকে প্রতিটা খেলোয়াড়, জাতীয় আন্তর্জাতিক খেলোয়াড়দের মাসিক বেতন ভাতার আওতায় নিয়ে এসেছেন, এবং এখন প্রতিটি পরিবার সচ্ছলতার সাথে তারা চলতে পারবে, এবং এই তৃণমূল পর্যায় থেকে বাছাই করে ক্রীড়াবিদদেরকে জাতীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে তৈরি করবেন। সেজন্য প্রত্যেকটি স্কুল, সরকারি স্কুলে এই কারাতে মার্শাল আর্ট হিসেবে এই ইভেন্টগুলো সংযুক্ত করেছেন, যে বাধ্যতামূলক এই প্রতিটি স্কুলে এই প্রশিক্ষণগুলো হয়ে থাকবেন, এবং এই ক্রীড়া ভাতা দেওয়ার কারণে এটাকে পেশা হিসাবে গ্রহণ করা গেছে। এই কারণে প্রত্যন্ত অঞ্চল থেকে সকল পর্যায়ের মানুষ এটাকে সেইভাবে সম্মান করবেন, এবং তাদের সন্তানদের এই খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করবেন। কারণ এই যান্ত্রিক জীবনে মানুষ তাদের সন্তানদের ঠিক রাখতে পারে না, সন্তানরা মানুষ হয়ে গড়ে উঠতে পারে না। দেখা গেছেন তারা বিভিন্ন মাদকের সাথে জড়িত হয়ে যায়, তারা বিভিন্ন অকারেন্সের সাথে জড়িত হয়ে যায়, সন্ত্রাস, কিশোর গ্যাং হিসেবে তারা তৈরি হয়। যে বয়সটা, এই বয়সটাতে যদি তারা খেলাধুলার প্রতি মনোনিবেশ করেন, খেলাধুলার প্রতি আগ্রহ দেখান, এবং পরিবার তাদেরকে খেলাধুলার প্রতি আগ্রহী হিসেবে গড়ে তোলেন, এবং এই খেলা তাদেরকে পেশা হিসেবে বেছে নিতে উদ্বুদ্ধ করেন, তাহলেই এই দেশ সুন্দর হবে, এই জাতি সুন্দর হবে, একটি সুন্দর সমৃদ্ধ দেশ গঠন হবে, সুন্দর সমাজ গঠন হবে। প্রতিটা যুবক তারা রাষ্ট্রের সম্মান বয়ে আনবে। বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে আমার প্রধান মেসেজ হচ্ছে, বর্তমান যুগটা এমন একটি যুগে পরিণত হয়েছে, যেখানে আপনারা মিডিয়া আর ভাইরা দেখবেন যে মিডিয়া খুললেই বিভিন্ন যে কোলাহল, বিভিন্ন ছিনতাই, রাহাজানি, মানুষকে অন্যায় অত্যাচার, এই জিনিসগুলো বেড়ে গেছে। আসলে এখন যদি প্রতিটা মানুষ খেলার দিকে মনোযোগী হয়, মাঠে মনোযোগী হয়, বাবা মা সচেতন হয়, তাহলে প্রতিটা সন্তান তারা সুস্থ সমাজে বেড়ে উঠবে, এবং তারা জাতির জন্য তারা কল্যাণকর হবে। যে এখানে আমাদের যে
সেন্টার আছে যেটা ব্যক্তিগত, তো সেখানে তারা আমাদের মান্থলি একটা ফি দিয়ে তারা প্রশিক্ষণ করবে এবং ভর্তি হবে, এবং জাতীয় দলে চান্স পাওয়ার জন্য যেভাবে তাদেরকে তৈরি করা দরকার আমরা সেভাবে তৈরি করব। এবং যেটা সরকারিভাবে করে দিয়েছেন যে প্রত্যেকটা স্কুল পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণী থেকে এই প্রশিক্ষণটা চালু করার জন্য সরকার উদ্যোগ নিয়েছেন। তো সেগুলো তো সরকারিভাবে করা হবে ইনশাল্লাহ। আর যারা আলাদাভাবে যারা দেখা গেছে ওই স্কুলের বাহিরে আছেন, তা এরকম অনেক অনেক ছেলে মেয়েরা আছেন যে তারা যাতে মানে ছিটকে পড়ে না যায়, তাদের জন্য আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছেন এবং আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি ইনশাল্লাহ। এটা আমি আশা করি ইনশাল্লাহ থাকবে, কারণ প্রধানমন্ত্রী যে কথাগুলো আমাদেরকে বলেছেন যে এই একজন খেলোয়াড় সে সকল রাজনীতির বাহিরে, তার কোনো দল থাকবে না, সে রাজনীতির মধ্যে থাকবে না, সে দেশের সম্পদ হিসেবে থাকবেন, এবং তাকে কোনো রাজনীতির ময়দানে যাতে কেউ না ডাকে বা না টানে, সে নিজের মতো করে দেশের প্রতিনিধি হয়ে দেশের জন্য সে কাজ করবে এবং সে রাষ্ট্রের জন্য সে কল্যাণ বয়ে আনবে, এটাই। থ্যাংক ইউ।